শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর রবিবার 23 ফেব্রুয়ারি 2025, 14 ফাল্গুন 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। শক্তিতেই আস্থা মোদির। মাহবুবুল প্রতারক জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণেই গ্রেপ্তার, বললেন মুখ্যমন্ত্রী। ঝুম ইর বিনন্দিন রিহার্সাল দেখে অভিভূত মুখ্যমন্ত্রী খোঁজ নিলেন প্রস্তুতির। 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হক। সংখ্যালঘুদের পাশে নিয়েই 26-এ 100 আসন দখলের লক্ষ্যে বিজেপি। হিন্দু গৃহবধূকে ধর্ষণ, দুষ্কৃতীদের কুপিয়ে পাল্টা প্রতিশোধ। রকিবুল হোসেনকে মারপিট, রাজ্য জুড়ে প্রতিবাদ কংগ্রেসের। খাদ্যপণ্যের দাম বাড়বে, চিন্তায় মধ্যবিত্তরা। 1500 কোটি খরচে 3 লক্ষ কোটির ব্যবসা মহাকুম্ভে। অ্যাডভান্টেজ অসম 2.0 বিনিয়োগের সেরা গন্তব্য। বিহারায় যাত্রী ট্রেনে আগুন, অক্ষত যাত্রীরা। কুমিল্লায় ভাষা আন্দোলনের শহীদ বেদি গুড়িয়ে দিল মৌলবাদীরা। ট্রাম্পের কোপে মার্কিন সেনা সর্বাধিনায়ক। চীনে নয়া করোনা ভাইরাস আশঙ্কা। এবার বিস্তারিত। একটিমাত্র কম্পিউটার এবং পকেটে গুটি কয়েক টাকা নিয়ে গুয়াহাটিতে জীবিকা নির্বাহ শুরু করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, একাধিক স্কুল গড়েছেন যিনি, সেই মাহবুবুল হকের বিরুদ্ধে এবার শিক্ষা দুর্নীতির অভিযোগ উঠল। পরীক্ষায় সাহায্য করে পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার এক চক্র চালানোর গুরুতর অভিযোগও রয়েছে। একাংশ পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গুয়াহাটির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব মেঘালয়ের আচার্যকে। 26-এর বিধানসভা ভোটে একার শক্তিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়েই বিজেপি। তবে জোট শরিকদের নিয়ে 100-এর বেশি আসন দখলের পরিকল্পনা করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া শনিবার এই লক্ষ্যে দল মাঠে নামার কথা বলেছেন। অসমের 33% সংখ্যালঘুকে দূরে ঠেলে দেননি তিনি। তাৎপর্যের বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন মুসলিম ভোট চাই না বলছেন, তখন শইকিয়া দাবি 33% ভোটারকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়, তাদের উন্নয়নের বৃত্তে আনতে হবে। শনিবার প্রদেশ বিজেপি সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। বাংলাদেশে হিন্দু বধূকে ধর্ষণ করলেও মুসলিম যুবক, পাল্টা যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বধূর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার নেত্রকোনা জেলার কলমাকান্দার এই ঘটনায় দীপ ভৌমিক নামে হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। কম বৃষ্টিপাতের কারণে শস্যের উৎপাদন ব্যাহত হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে, যার ফলে উত্তর ভারতের গম ও ডাল উৎপাদনকারী অঞ্চলগুলিতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ধর্মীয় উৎসব নয়, বাণিজ্যের নিরিখেও বিপুল সাফল্য পেল মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ ঘিরে এখনই 3 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়েছে। এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার বিধানসভা অধিবেশনে এই তথ্য তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2025 সালে বিশ্বের 52টি অবশ্যই পরিদর্শনযোগ্য স্থানের মধ্যে অসমকে চতুর্থ স্থান দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। এই স্বীকৃতি অসমের পাশাপাশি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য এক শুভলক্ষণ, বিশেষ করে যখন অসম 25 ও 26 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী অ্যাডভান্টেজ অসম 2.0 বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন 2025 আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মণিপুরের পূর্ব ইম্ফলের সাজিওয়া কেন্দ্রীয় কারাগারে ঠাঁই নেই অবস্থা, ফলে মুক্তি দেওয়া হইল 910 কারাবন্দীকে। বিচার বিভাগীয় আধিকারিকের নেতৃত্বে বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্ডার ট্রায়াল রিভিউ কমিটি এর
সুপারিশের ভিত্তিতে এদের মুক্তি দেওয়া হয়েছে। সাংসদ রকিবুল হোসেন ও তার কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে নোয়াগাঁওয়ের রূপহী এলাকায় দুষ্কৃতীরা মারপিট করার অভিযোগ তুলে রাজনৈতিক মহল গরম হয়ে থাকার সময় আজ কংগ্রেস দল বিজেপি অফিস ঘেরাও কার্যসূচি হাতে নেয়। এই প্রতিবাদ চলে রাজ্য জুড়ে। ঘেরাও কার্যসূচি আটকাতে পুলিশ মাঠে নেমে পাঞ্জাবাড়ি থেকে অসম প্রদেশ যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি জুবাইর আনমকে আটক করে শনিবার সকালে অসম প্রদেশ যুব কংগ্রেসীরা হাতে নেয় গুয়াহাটির উলুবাড়িস্থিত ডিজিপি অফিস ঘেরাও কার্যসূচি। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ খবর। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।